সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামের শুরুর দিকে মক্কায় মুসলমানদের অবস্থা ছিল খুবই কঠিন। মুসলমানদের সংখ্যা ছিল তখন খুবই কম এবং মুশরিকদের সংখ্যা ছিল অনেক বেশি। কুরাইশরা তখন মুসলমানদের অনবরত অত্যাচার করত। অনেক সাহাবী তখন কুরাইশদের নির্মম নির্যাতনের শিকার হন। তাদের মধ্যে যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে থাকেন, কিন্তু মক্কার সমাজ ছিল তখন মূর্তি পূজায় অন্ধ। কেউ আল্লাহকে মানুষ ভাবত, আবার কেউ বা বলতো আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। এই বিভ্রান্তি দূর করার জন্যই সূরা ইখলাস নাজিল হয়, যা আল্লাহর সঠিক পরিচয় স্পষ্ট করেন। সূরা ইখলাস কুরআনের ১১২তম সূরা। এটি খুব ছোট হলেও ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা, তাওহীদ, আল্লাহর একত্ববাদ স্পষ্টভাবে তুলে ধরেছে। এই সূরাটি এমনভাবে নাজিল হয়েছে যা কেবল একটি প্রশ্নের উত্তর নয়, বরং পুরো মানবজাতির জন্য ঈমানের ভিত্তি স্থাপন করে। তাফসীরকারকদের মতে সূরা ইখলাস মক্কায় নাজিল হয় এবং এটি মাক্কী সূরা, অর্থাৎ এটি ইসলামের প্রাথমিক যুগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত শুরু করেছিলেন সেই সময় নাজিল হয়। মক্কায় মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, তোমার রবের বংশ কি? তিনি কিসের তৈরি? তার পরিচয় কি? তিনি কে? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। তারা আসলে আল্লাহ তাআলাকে মানুষের মতো কল্পনা করছিল, যেমন বংশ, পরিচয়, সন্তান ইত্যাদি। কিছু বর্ণনায় এসেছে, ইহুদীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, তোমার রবের পরিচয় দাও। এই প্রশ্নের জবাব হিসেবে সূরা ইখলাস নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এসব প্রশ্ন করা হয়, তখন তিনি নিজে থেকে কোনো উত্তর দেননি। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন এবং আল্লাহ তাআলা সরাসরি এই সূরার মাধ্যমে উত্তর দেন। আল্লাহ তাআলা বলেন, বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি নিজেও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস, সূরা নং ১১২। এই সূরা শিরককে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। হাদিস শরীফে এসেছে, সূরা ইখলাস কুরআনের ১/৩ সমান, কারণ কুরআনের মূল বিষয় তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। সূরা ইখলাসে পুরোপুরি তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে। এতে পরিপূর্ণভাবে বোঝা যায় ইসলামে শিরকের কোনো স্থান নেই। সূরা ইখলাস শুধু একটি ছোট সূরাই নয়, এটি ইসলামের ভিত্তি। মক্কার কঠিন সময়ে যখন মানুষ আল্লাহ সম্পর্কে ভুল ধারণা করছিল, তখন আল্লাহ তাআলা নিজেই এই সূরার মাধ্যমে তার পরিচয় দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ কি এক রাতের মধ্যে কুরআনের ১/৩ পড়তে পারে না? সাহাবীরা বললেন, কে পারবে ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস কুরআনের ১/৩ সমান। সহিহ বুখারী ৫০১৩, সহিহ মুসলিম ৮১১। এক সাহাবী নামাজে বারবার সূরা ইখলাস পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন। সেই সাহাবী বললেন, আমি এই সূরাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী ৭৭৪। নবীজি বলেন,
তোমরা তোমাদের রবকে এই সূরার মাধ্যমেই চিনতে পারো। আরও একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ২ হাত মোবারক একত্র করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং সারা শরীর মোবারকে ২ হাত মুছতেন। সহিহ বুখারী ৫০১৭। আরও একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্ধারণ করে রাখবেন। মুসনাদে আহমদ ৫৬১০। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস নিয়ে এমন অনেক সহিহ হাদিস এবং অনেক আমল রয়েছে। আপনারা যদি চান তাহলে পরবর্তী ভিডিওতে আনতে পারি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।